আর আমার যদি একবারেই না পাও তাইলে একটা মুগুল লইয়া হেরে পিঠা শুরু করবা ভাই তোর এমপি গেল কই বুঝছো নি তোর এমপি গেল কই কইয়া মুগুল লইয়া যদি বাইরেও কোনো বিচার নাই আর এমপি রে না পাইয়া যদি কেউ রে মারো কোনো বিচার হইতো না কারণ এমপি তোমরার বুটে এমপি হইছে আমারে বহু মানুষ বেইমানি করছে কিন্তু আমারে চা বাগানের মানুষ বেইমানি করে নাই তোমাদের মনে আছে কিনা তার মাধ্যমে আমি তোমাদের যখন খারাপ সময় ছিল আমি দেওন দিতে চাল পাঠাইছি তোমাদের যখন আন্দোলন করছিল 170 120 টাকার এটা বদলানোর জন্য আমি তোমাদের বাগানে বাগানে আমি খাবার পাঠাইছি আমি এইবারও আমি গাছ পাঠাইছি এই যে আম গাছের চারা পাঠাইছি আরো আইবো আম গাছের চারা আমি চেষ্টা করছি সব সময় তোমাদের সাথে থাকার এখন আজকে 100 জন দিয়ে দিবে যারা দিদি গো বলতেছি আজকে 100 জন দিয়ে আমরা রেইনকোট দিব রেইনকোটটা কই একটা রেইনকোট দাও হ্যাঁ রেইনকোট দাও না লাগতো না আমি নিজাম চৌধুরী পরে দেখাইতেছি কেমনে হইব কারণ এই বেটি উঠবো কেমনে অত দূর এই যে রেইনকোটটা দেখো এই মনে করো এর নাম হইল শিলানি এখন শিলানির আমি এটা পড়াই দিব এটাকে নিজাম চৌধুরী শিলানি ফুলকুমারী ফুলকুমারী হ্যাঁ এইদিকে একটা হ্যাঁ তারপর এদিকে একটা শিলানি লাগছে আজকে নাম করে দিল শিলানি এরপর হইল গিয়া বৃষ্টিটা আইলে এইভাবে হ্যাঁ দিদি তোমরা আর কোন বৃষ্টির ঝামেলা আপাতত এটা পড়লে আর হইতো না আর জুতাটা দিয়ে দিলে পরে এরপরে আবার আরেকটা কথা আছে তোমরা যখন এটা পাইবাই জুতা পাইবাই সুনু পাউডার পাইবাই পাইলে পরে ওই যে সিলেটের বাগান তোমরা আত্মীয় স্বজন আছে না মলই বাজার আছে না এরারে ফোন দিয়া কইবা কিতা শিলানি তোরা তো পাইছস না আমরা পাইছি দেখবেন এরা জিত দিয়ে মরবো আর এরপরে এরার নেতার এরা ধরবো না যে আমরার নেতা দেয় তোমরা দেও না করে তাহলে এরাও কিছু পাইবো কথা বুঝছো নি দিদি তোমরা আশীর্বাদ রাখো আর